সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই জানেন বর্তমানে আমাদের সারা রাজ্য জুড়ে শিক্ষার ক্ষেত্রে কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 তথা জাতীয় শিক্ষানীতি 2020 যে নিয়ম, সেই নিয়ম কিন্তু চলছে। বিশেষ করে বিদ্যালয়ের ক্ষেত্রে বাংলা শিক্ষা পোর্টালে আপনারা এতদিন যাবৎ বিভিন্ন ধরনের কাজ কিন্তু করে এসছেন। এবার থেকে ইউডাইজ প্লাস পোর্টালে শুরু হয়েছে স্টুডেন্ট এনরোল্ড করা, স্টুডেন্ট প্রোগ্রেস অ্যাক্টিভেশনের কাজ করা, অ্যান্ড স্টুডেন্ট অ্যাড করা, ইম্পোর্ট করা, স্টুডেন্ট ট্রান্সফার আউট করা, টিচারদের ট্রান্সফার আউট করা, বিভিন্ন ধরনের প্রক্রিয়া। এতদিন যাবৎ আপনারা যা যা করেছেন, প্রথমত ইউডাইজ পোর্টালে লগ ইন পাওয়ার পরেই আপনারা করেছেন স্টুডেন্ট প্রোগ্রেশন অ্যাক্টিভিটি। 2025-এ যে সকল স্টুডেন্ট বাংলা শিক্ষা পোর্টালে ছিল তথা প্রিভিয়াস একাডেমিক সেশনে আপনার স্কুল লগ ইন বাংলা শিক্ষাতে যারা ছিল তাদেরকে ইউডাইজ পোর্টালে আপনারা প্রোগ্রেশন অ্যাক্টিভিটি করে প্রমোট করেছেন। তারপরে যে মডিউলের কাজ চলছে সেটা হচ্ছে স্টুডেন্ট অ্যাড করা তথা প্রি প্রাইমারি এবং অনের ক্ষেত্রে নতুন স্টুডেন্ট অ্যাড করা এবং ক্লাস 2 to 12 পর্যন্ত যারা আপনার বিদ্যালয়ে আছে তাদেরকে ইম্পোর্ট করা, যারা অনলাইন টিউশনি ভর্তি হয়েছিল। এবার যে কাজটি আসছে সেই কাজটি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। সেই কাজটি কি, আপনার বিদ্যালয়ে যে সকল ছাত্র বা ছাত্রী রয়েছে তাদের প্রতিটি ছাত্রর এগেনস্টে বা ছাত্রীর এগেনস্টে আপার আইডি জেনারেট করা। আপার আসলে কি? APPAR, আপার। অ্যাকচুয়ালি আপারের ফুল ফর্ম হচ্ছে অটোমেটেড পার্মানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি। এই আপার আইডি একটি বাচ্চার এগেনস্টে যখন জেনারেট হবে, সেই আইডিটি উইদিন 48 আওয়ার্স 48 ঘন্টার মধ্যে গভর্নমেন্ট স্বীকৃতি দেওয়া যে ডিজি লকার, সেই ডিজি লকারে এটা পুশ হয়ে যাবে। এবং 12 পাস করার পরে একটি বাচ্চা দ্বাদশ শ্রেণী পাস করার পরে সে কোন জায়গাতে কি করছে, আপনার কাছে যদি তার আপার আইডিটি থাকে তাহলে আপনি কিন্তু তাকে দেখতে পাবেন। তথা একটি বাচ্চার ছাত্র জীবন যে কাটবে তার সাথে সাথে তার আধার, ভোটার, আরও বিভিন্ন ধরনের যে বিষয়গুলো রয়েছে, ডকুমেন্টসগুলো রয়েছে, সেই ডকুমেন্টসগুলোর সাথে কিন্তু এই আপারের একটা আইডির একটা সংযোগ কিন্তু আমরা দেখতে পাবো ভবিষ্যতে। এবার জানার বিষয় হচ্ছে যে আপার আইডি জেনারেট করার জন্য আপনাকে কি করতে হবে। মূলত আমার এই ভিডিওগুলো স্কুলের শিক্ষক, শিক্ষিকা, হেডমাস্টার, হেডমিস্ট্রেস, প্রিন্সিপাল, চেয়ারম্যান ওনারা কিন্তু দেখে থাকেন। সুতরাং এই আপার আইডি আপনি জেনারেট করবেন কিভাবে? আপনি ইউডাইজের অ্যাক্টিভেশন প্রোগ্রেশনের কাজ করেছেন, আপনি ইম্পোর্ট মডিউলের কাজ করেছেন, টিচারদের কাজ করেছেন, অথবা আপনি করেছেন অ্যাড স্টুডেন্ট, প্রি প্রাইমারি এবং অনের ক্ষেত্রে অ্যাড স্টুডেন্টের কাজ করেছেন। এবার আসছে আপার আইডি জেনারেট করার কাজ। এই আপার আইডি জেনারেট কীভাবে করবেন আমি চটজলদি একটি বিদ্যালয় ইউডাইজ প্লাস লগ ইন করে কিন্তু আপনাদের দেখাবো। সুতরাং ভিডিওটি কোনোরকমভাবে স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং আরেকটি অনুরোধ রইল, আমার এই চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে সাথে থাকবেন এরকম আরও সুন্দর তথ্যমূলক ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। এই আপার আইডি জেনারেট প্রসেস দেখানোর আগে আমি আপনাদের কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস দিয়ে রাখি, যেটা আপনারা নোট ডাউন করতে পারেন অথবা মাথায় ধারণ করতে পারেন। প্রথম টিপস হচ্ছে, আপার আইডি জেনারেট করার আগে আপনাকে আপনার বিদ্যালয়ের যতগুলো বাচ্চা রয়েছে তাদের যে জেনারেল প্রোফাইল, জিপি জেনারেল প্রোফাইল দেখতে পাবেন। জিপি বলে একটি অপশন আছে প্রতিটি স্টুডেন্টের এগেনস্টে। সেই জেনারেল প্রোফাইলটা ঠিকঠাক আছে কি না সেটা যাচাই করে নেওয়া। সেটা কীরকমভাবে যাচাই করবেন? সেটাতে আপনার নামের স্পেলিং ঠিকঠাক আছে কি না, ডেট অফ বার্থ ঠিকঠাক আছে কি না, যেই আধার নাম্বারটা দেওয়া রয়েছে সেই আধার নাম্বারটা ঠিকঠাক আছে কি না, এবং তার যে বাবার নাম, মায়ের নাম, এইসব জিনিস ঠিকঠাক আছে কি না প্রপারলি ভেরিফাই করে নেওয়া আপনার 100% অত্যাবশ্যক, মানে উচিত। তারপরে আপনাকে যেতে হবে আপার আইডি জেনারেশনের ক্ষেত্রে। দেখুন, চলে এসেছি আমি আমার একেবারে ডেস্কটপে। আপনাকে প্রথমত যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আপনারা সবাই জানেন, আপনারা যেহেতু ইউডাইজের কাজ করেছেন, এখানে আমি আমার ইউডাইজ
যে বিদ্যালয়ের লগ ইন রয়েছে সেই বিদ্যালয়ের লগ ইনটি আমি এখান থেকে করব। সাইন ইনের অপশন চাইছে, আমি আমার বিদ্যালয়ের আইডি এবং পাসওয়ার্ড, ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো ক্যাপচা। এবার আমি সাইন ইন করছি। দেখতেই পাচ্ছেন সাইন ইন অলরেডি হয়ে গেছে। আমি এদিক ওদিক না তাকিয়ে চলে যাব সোজা স্টুডেন্ট মডিউলে। আমি স্টুডেন্ট মডিউলে চলে এসেছি। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভেশন, প্রোগ্রেশন, ইম্পোর্ট স্টুডেন্ট সব কিছু কিন্তু করেছি। আমরা চলে যাব কারেন্ট একাডেমিক সেশন 2026-27। এই যে দেখতে পাচ্ছেন আমি আমার যে কার্সার মাউসের সেই যেখানে স্ক্রল করছি, মার্কিং করছি সেই জায়গাটাতে এখানে ওকে করলাম। ওকে করার পরে এরকম একটি পপ আপ আসবে, সেই পপ আপ কিন্তু আমরা ক্লোজ করে দেবো। এখানে দেখুন এবার এই যে অপশনটি রয়েছে, এখান থেকে দেখুন একটি অপশন আছে আপার মডিউল। এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই APPAR আপার মডিউল। আপার মডিউল আমি ক্লিক করব। আপার মডিউলে ক্লিক করলেই এরকম কিন্তু একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এখানে লেখা রয়েছে আপার এক্স্যাক্টলি কী জিনিস, নো অ্যাবাউট আপার আইডি জেনারেশন। স্টেপ 1, সার্চ দ্য স্টুডেন্ট হুজ আপার আইডি নিডস টু বি ক্রিয়েটেড। আপনি যাকে ইচ্ছে করবেন তাকে কিন্তু আপার আইডি জেনারেট করতে পারবেন। স্টেপ 2তে আছে সাবমিট এ জেনারেশন রিকোয়েস্ট ডাইরেক্টলি থ্রু দিস মডিউল। এই মডিউলের মাধ্যমে আপনি ডিরেক্টলি আপার আইডি জেনারেট করার জন্য রিকোয়েস্ট সাবমিট করতে পারবেন। স্টেপ 3তে লেখা রয়েছে ট্র্যাক দ্য কারেন্ট স্ট্যাটাস অফ আপার আইডি জেনারেশন রিকোয়েস্ট হেয়ার। এবার দেখুন আমি ওই সব আর দেখতে যাচ্ছি না। এবার আমি একটা ক্লাস সিলেক্ট করলাম। সাপোজ ক্লাস 3 বা 4-এর ক্লাস 3 আমি সিলেক্ট করলাম, সেকশন সিলেক্ট করলাম এবং এখানে আমি গোতে ক্লিক করলাম। দেখুন এখানে স্টুডেন্টের লিস্ট কিন্তু চলে এসছে। সাপোজ আমি একটি স্টুডেন্টের আপার আইডি জেনারেট করব, অঙ্কিত মণ্ডল। এর প্রোফাইল এভরিথিং সব কিছু ঠিকঠাক আছে। এখানে দেখে নিন, এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আমি যেটা মার্কিং করছি, যেটা এখানে লেখা রয়েছে ইনকমপ্লিট, মানে এর প্রোফাইলটা কিন্তু কমপ্লিট নেই, সুতরাং ইনকমপ্লিট আছে। তার জন্য আমাকে প্রথমেই যে বললাম আমি যে আপনাকে প্রোফাইলটা, জেনারেল যে প্রোফাইল, সেই প্রোফাইলটা কিন্তু বাচ্চাটার ভেরিফাই করে নিতে হবে যে ঠিকঠাক আছে না নেই। আপনাদের দেখানোর সাথে আমি জাস্ট দেখাচ্ছি। এই স্টুডেন্টের এগেনস্টে দেখুন এখানে একটি জেনারেট বলে অপশন আছে। এই আপার আইডি জেনারেট করার আগে আপনাকে দুটো জিনিস কিন্তু গুরুত্ব দিয়ে দেখতে হবে। সেটা হচ্ছে একটা, বাচ্চাটার পেন আইডি আছে কিনা, আদৌ পেন আইডি পড়েছে কিনা, এবং বাচ্চাটার আধার নাম্বার আছে কিনা। বাচ্চাটার যদি আধার নাম্বার না থাকে তাহলে কিন্তু আপনি আপার আইডি জেনারেট করতে পারবেন না। এটা হচ্ছে একটা মেন বিষয়, মুখ্য বিষয়। তারপরে আমি আপনাদের জেনারেট করার জন্য দেখাচ্ছি। এখানে যখনই আমি জেনারেটে ক্লিক করব, জেনারেটে ক্লিক করলে কিন্তু এরকম একটি কনসেন্ট পেপার সামনে আসবে। কনসেন্ট বাই ফাদার, মাদার, লিগ্যাল গার্জিয়ান অফ স্টুডেন্ট ফর আপার আইডি জেনারেশন। এখানে দেখুন, এখানে ফর্মটাতে লেখা রয়েছে আই। এবার ফাদার বা মাদারের নাম একটা পড়লো, সাপোজ XXX দিলাম, XXX মানে ওর বাবার নাম। এখানে সিলেক্ট করতে হবে বাবার, ফাদার, মাদার, লিগ্যাল গার্জেনের যে কোনো যে এখানে নামটা দিয়েছি তার সাথে বাচ্চাটার সম্পর্ক কি, সাপোজ বাবা দিলাম। এবং অফ অঙ্কিত মণ্ডল উইথ মাই আইডেন্টিটি প্রুফ অ্যাজ, এখানে আধার নাম্বার দিচ্ছি, মানে কার আধার নাম্বারটা দিচ্ছি আমি গার্জেনের। আমি বাবার যে নামটা দিয়েছি বাবার আধার নাম্বারটা এখানে আমি সাপোজ দিলাম, যা আছে দিলাম, আধার নাম্বার দিলাম একটা দিয়ে। এবার এখানে দেখুন প্লেস অফ ফিজিক্যাল কনসেন্ট, আপনি যেই প্লেস থেকে ফিজিক্যাল কনসেন্টটা করছেন, সাপোজ আপনি আপনার বিদ্যালয় থেকে কনসেন্ট ফর্মটি ফিল আপ করাচ্ছেন, আপনার বিদ্যালয়ে যে লোকেশনে অবস্থিত সেই জায়গাটির নাম দিয়ে দিলেন। এবং ডেট অফ ফিজিক্যাল কনসেন্ট, আপনি যেই ডেটে ফিজিক্যাল কনসেন্টটা করছেন, আমি আজকে যেহেতু 27 তারিখ, সুতরাং আমি 27 তারিখই দিয়ে দিলাম। এবার দেখুন আপনি যেই স্কুল থেকে আছেন, মানে যেই বিদ্যালয়ে বাচ্চাটি পড়ছে এবং যেই বিদ্যালয় থেকে আপনি বাচ্চাটির আপার আইডি জেনারেট করতে চাইছেন, সেই বিদ্যালয়ের হেডমাস্টার মশাই বা হেড টিচার বা টিআইসি যিনি দায়িত্বে আছেন ওনার নাম কিন্তু এখানে চলে আসবে এই বক্সটাতে। এবার হেডমাস্টার ডিক্লারেশন দিচ্ছেন বা কনসেন্ট বাই হেড অফ দ্য স্কুল। হেডমাস্টার মশাই ডিক্লারেশন দিচ্ছেন অমুক অ্যাজ দ্য হেড অফ দ্য স্কুল অর অ্যান অথরাইজড টিচার
staff member hereby declare that the natural legal guardian of Ankit Mandal as mentioned above has given the consent for providing Aadhaar to create Apar ID, operating DigiLocker account and identity verification in UDICE Plus. তারপরে আপনাকে এই যে সাবমিট অপশন আছে, সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এখানে যদি আমি সাবমিট অপশনে ক্লিকও করি, ক্লিক করার যেই ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আর ইউ শিওর ওয়ান্ট টু জেনারেট আপার আইডি উইথ কনসেন্ট বাই ফাদার, মানে আপনাকে জিজ্ঞেস করে নিচ্ছে যে বাবার সাথে কনসেন্ট করেই কিন্তু আপনি এই আপার আইডিটি জেনারেট করছেন। এনশিওর দ্যাট দ্য প্রোভাইড মোবাইল নাম্বার বিলংস টু দ্য প্যারেন্ট, গার্ডিয়ান অর দ্য স্টুডেন্ট হিমসেলফ অর হারসেলফ। যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে সেই মোবাইল নাম্বারটা গার্জেনের কারো রয়েছে, আপনি কনফার্ম করলেন। সাপোজ আমি কনফার্ম করলাম, কনফার্ম করার পরে দেখুন আপার আইডি জেনারেশন ইজ কারেন্টলি ডিজেবল ফর দিস স্কুল, মানে এই মুহূর্তে যেহেতু আপার আইডিটা ডিজেবল স্কুলের জন্য, এই বিদ্যালয়টির জন্য আমাদের সারা পশ্চিমবঙ্গ ব্যাপী কিন্তু ডিজেবল হয়ে আছে, সুতরাং এই মুহূর্তে আপনি করতে পারছেন না। এরকমভাবেই কিন্তু আপনাকে আপার আইডি জেনারেট করতে হবে। প্রথমে আপনাদের জানিয়ে রাখি, এই যে আপার আইডি জেনারেশনের ক্ষেত্রে আপনাকে কয়েকটি জিনিস জেনারেশন করার আগেই বা সাবমিট রিকোয়েস্ট করার আগেই কিন্তু আপনাকে 100% ভেরিফিকেশন করে নিতে হবে। এক নম্বর হচ্ছে বাচ্চাটার যে জেনারেল প্রোফাইল রয়েছে, আপনার বিদ্যালয়ের যে ছাত্র বা ছাত্রীরা আপনি আপার আইডিটি জেনারেশন করতে যাচ্ছেন, আইডি ক্রিয়েট করতে যাচ্ছেন, তার যে জেনারেল প্রোফাইল, সেই জেনারেল প্রোফাইলটা আপনাকে অবশ্যই কিন্তু ভেরিফিকেশন করতে হবে। নামের স্পেলিং ঠিকঠাক আছে কিনা, বাবার নামের স্পেলিং ঠিকঠাক আছে কিনা, বাচ্চাটার মায়ের নাম ঠিকঠাক আছে কিনা, আধার নাম্বার, মোবাইল নাম্বার, আরও যে যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো কিন্তু আপনি আগেই ভেরিফিকেশন করে নেবেন। তারপরে হচ্ছে বাচ্চাটার যে কনসেন্ট যিনি দিচ্ছেন, লিগ্যাল গার্জিয়ান যিনি হচ্ছেন, তার বাচ্চাটার বাবা হতে পারে, মা হতে পারে, অথবা লোকাল কোনো গার্জিয়ান হতে পারে, যার তত্ত্বাবধানে বাচ্চাটা আপনার বিদ্যালয়ে ভর্তি হয়েছে, তার যে কনসেন্ট পেপারটা যে সিগনেচার হবে, সেই সিগনেচারে কিন্তু তার সেই গার্জেনের কিন্তু সিগনেচার থাকবে। এটা আপনাকে এই ফর্মটা, যেই ফর্মটা আপনি হার্ড কপি দিয়ে ওনার কাছ থেকে ফিল আপ করে নেবেন বা আপনি ফিল আপ করবেন এবং ওনার কাছ থেকে সিগনেচার করিয়ে নেবেন, সেই কপিটা কিন্তু আপনাকে প্রিজার্ভ করে রাখতে হবে আপনার বিদ্যালয়ে, মানে একেবারে সংরক্ষণ করে রাখতে হবে। যে কোনো মুহূর্তে আপনার হায়ার অথরিটি লেভেল থেকে, এসআই অফিস থেকে হোক বা ডিআই অফিস থেকে হোক বা আপনার প্রয়োজনের তাগিদে হোক, কিন্তু যে কোনো মুহূর্তে ওই ডকুমেন্টসটার প্রয়োজন পড়বে, সুতরাং আপনাকে ওই কনসেন্ট ফর্মটা অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে। এই হচ্ছে আপার আইডি জেনারেশনের মেন প্রসেস, আপার আইডি ক্রিয়েটের মেন প্রসেস। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং এই ভিডিও দেখে হয়তো আপনারা অনেকেই আপার আইডি জেনারেট করতে পারবেন, এটুকু আমি কামনা করছি। এবং ভিডিওটি যদি তথ্যমূলক হয়, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে আর 10 জনকে দেখানোর জন্য, আর 10 জনকে বিষয়টি জানানোর জন্য ভিডিওটিকে শেয়ার করে সাথে থাকতে পারেন। এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে সাথে থাকবেন এরকম আরও সুন্দর তথ্যমূলক ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে সুন্দর কোনো এক ভিডিও নিয়ে।